তো যখন মেয়েটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন মেয়েটার বাবা ভাবলো যে তেমন কিছুই হয় না। তখন উনি কী করলো, দ্বিতীয়বার মেয়েটার মাথায় অনেক জোরে আঘাত করলো, করার সাথে সাথে মেয়েটার মাথা ফেটে রক্তে পুরো মেঝ মাটি একদম রক্তাক্ত হয়ে গিয়েছে। এটা দেখে মেয়েটার বাবা কী করলো, কিছুক্ষণ পরে মেয়েটার বাবা দরজা বন্ধ করে দিল। দেওয়ার পরেই একটু যখন রাত হয়ে গেছে, রাত বাড়ছে, তখন মেয়েটার বাবা কী করলো, মেয়েটাকে নিয়ে যে পুকুর পাড় আছে না, পুকুর পাড়ের কাছে যে মোস্তাক মোড়া আছে, ওই মোস্তাক মোড়ার নিচে যেখান দিয়ে কেউ যাওয়া আসা করে না, একদম সবার চোখের আড়ালে ওই জায়গায় উনি গর্ত করে মেয়েটাকে পুঁতে রাখলো। রেখে মেয়ের দাদিকে বাড়িতে রেখেই উনি ওনার ওয়াইফ এবং ওনার যে ছোট ছেলে ওকে নিয়ে ফালাই গেছে, বাড়ি থেকে শহরে চলে গেছে। যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করে ওর দাদিকে যে আপনার মেয়ে, আপনার নাতিন কই, ছেলে কই, বউ কই। তখন দাদি বলল, দাদি সব জানে, কি বলবে, কিসে বলেন। দাদি বলে ওরা বেড়াতে গেছে, শহরে গেছে, এই সেই বলে সবাইরে বিদায় করে। তো একদিন পুকুরের পাড়ে আমাদের গ্রাম অঞ্চলে গুইসাপ থাকে, দেখেন গুইসাপ। গুইসাপ কী করলো, ওই মেয়েটার যে লাশ আছে, লাশকে একটু একটু করে খেতে শুরু করলো। ছিদ্র করে ফায়ের দিকে একটু খাওয়ার চেষ্টা করছিল। তো এইভাবে কাক কাক আছে না, গুইসাপ মাথার সাইডেও অনেকটা ছিদ্র করছে। করার পরে ওই কাক আইসা কী করে, মেয়েটার যে মাথার চুল আছে না, মেয়েটার মাথার চুল কিন্তু অনেক বড় বড় ছিল। এই ছোট্ট মেয়েটার মাথার চুল খুব বড় ছিল। তো মেয়েটার চুল নিয়ে কাকেরা বাসা বাঁধে। চুল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে মাথা, যেহেতু স্কেলে যেহেতু চামড়া এখন নরম হয়ে গেছে, কিছুটা ফসে গেছে, এই কারণে কাকেরা চুল নিয়ে নিয়ে মাথা চুল নিয়ে নিয়ে বাসা বাঁধছিল। তো এখন অনেকেই বলে কিসের গন্ধ আসে পুকুরের পাড়ে গেলে, গুইসাপেরাও মারামারি করে, দেখে কি এখানে। তো একদিন একজনে যাওয়ার পরে ওই ওই গর্তের কাছে যায়, যাওয়ার পরে দেখে যে কারো চুল দেখা যায়, কারো পায়ের গোড়ালি দেখা যায়। এটা দেখে ওই লোক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন বাড়ির সবাই আসে এক এক করে দেখতে। দেখার পরে সবাই তো ভয় পেয়ে যায়, এটা কার লাশ, ছোট্ট পায়ের পাতা কার লাশ। তখন তার খেলার সাথীরা আছে না, ওরা অনেকেই দেখে বলে এটা তো নাজমার, এটা তো নাজমার পাইজ, নাজমার চুল। তখন ওরা কি করে, গর্তে আর ঢুকে না কেউ, গর্ত আর করে না কেউ, কী করে, পুলিশ খবর দেয়। স্থানীয় যে থানার পুলিশ আছে, ওই পুলিশদেরকে খবর দেয়। পুলিশরা আসে, আসার পরে গর্ত খুঁড়ে তারপরে মেয়েটার লাশ বাইর করে। অর্ধগলিত লাশ, প্রায় 15-16 দিন থাকলে একটা লাশের কী অবস্থা হয় জানেনই তো। তো মেয়েটার লাশ দেখে তার দাদি, বাড়ির সবাই ভীষণ কান্না করতেই থাকে।